শুভ রাত্রি বন্ধুরা। আজ হলো 18ই ডিসেম্বর 2023। আজকের বিশেষ খবর হলো হামাসের সবথেকে বড় সুড়ঙ্গের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। ইসরায়েল সেনাবাহিনী নতুন করে হামাসের একটা বড় সুড়ঙ্গ বা টানেল খুঁজে পেয়েছে। ইসরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে হামাসের সবথেকে বড় টানেল। হামাস যুদ্ধের জন্য এই টানেল ব্যবহার করে বলেও দাবি করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী টুইট করে জানিয়েছে এই বিশাল টানেল সিস্টেমটি 4 কিলোমিটার 2.5 মাইল দীর্ঘ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উজবেকিস্তান থেকে আসা এক যাত্রীর থেকে 12টি সোনার চেনও উদ্ধার করল কাস্টমসের কর্মীরা। তাশখন্দ থেকে আসা সেই যাত্রী মোট 4,681 গ্রামের সোনা পাচারের চেষ্টা করছিলেন। মোট 2,78,00,000 টাকা মূল্যের সোনার চেনগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি 1962 কাস্টম আইনের আওতায় যাত্রীটিকে গ্রেফতার করা হয়। কড়া বার্তার পরেও ফের ফেসবুকে ঝাঝালো পোস্ট অনুপম হাজরার। নিশানায় কে? বঙ্গ রাজনীতিতে এখন চর্চিত নাম অনুপম হাজরা। রাজনৈতিক বিতর্কের মধ্যেই তার নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত কয়েক মাসে অনুপম হাজরাকে নিয়ে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। বিরোধীদের চাপে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। সংসদ হামলায় ক্ষমা চাক মোদি, শাহ। দাবি অধীর চৌধুরীর। অধীর চৌধুরীর মতে সংসদ ভবনে হামলার ঘটনার পরে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত ছিল। সংসদ ভবনে এসে তিনি অভয় দিতেন তিনি রয়েছেন সকলের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী রয়েছেন, কোনো চিন্তা নেই। কিন্তু সে কাজ নরেন্দ্র মোদী এখন কেন করেননি? ধর্মীয় জলসা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে জামাইকে খুন, দেহ মিলল রেললাইনে। ধর্মীয় জলসায় গিয়েছিলেন কিন্তু বাড়িতে ফিরল যুবকের দেহ। জলসা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদহের হরিশপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার হরিশ্চন্দ্রপুর থানার এলাকার কনকনিয়া রেলগেটের লাইনে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম কাজিরুল ইসলাম। তার বাড়ি কাতলামারি গ্রামে। আরপিএফ জওয়ানরা রেললাইনে কাজিরুলের দেহ পড়ে থাকতে দেখেন, পরে থানায় খবর দেন। 12 ঘন্টার মধ্যে 2টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করল উত্তর কোরিয়ার। 12 ঘন্টার মধ্যে পরপর 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চ করল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি পিয়ংইয়ং থেকে উত্তর পূর্বের দিকে ছোড়া হয়, যা কয়েক ঘন্টা ওড়ার পর হোক্কাইডোর সমুদ্রে গিয়ে পড়ে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকেও এই বিষয়টির সত্যতা প্রকাশ করা হয়েছে। শীতে দক্ষিণবঙ্গ আরও পারদ পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে বঙ্গে তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় 11-12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কাঁটাতার পেরিয়ে পাচারের চেষ্টা। নদিয়ায় বিএসএফ এর গুলিতে মৃত্যু 2 বাংলাদেশি যুবকের। বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে পাচারের সময় বিএসএফ এর গুলিতে মৃত্যু হল 2 বাংলাদেশির। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকার ঘটনা। বিএসএফ সূত্রে খবর, মৃত 2 পাচারকারী বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। খবর পড়া এখানে শেষ হলো।